সীমান্ত পার হয়ে ভারতে ঢুকতেই পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মনগড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় মিডিয়া। দর্শক, নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, সবাই পালাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক নারীর বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সীমান্ত পার হতে পাসপোর্ট নিয়ে গিয়ে বাংলাদেশিদেরকে দিয়ে জোর করে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যে খবর ছড়াচ্ছে ভারতের বেশ কিছু মিডিয়া ও সংবাদকর্মীরা। তাদের মতো করে বললে মিলছে পাসপোর্ট, অন্যথায় করছে হয়রানি। ফরিদপুর শহরের নীলটুলি এলাকার বাসিন্দা শুভ্র কর্মকারও চিকিৎসার জন্য বেনাপোল বর্ডারে হয়ে ভারতে যান। সীমান্তের ওপারের ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ থেকে বাংলাদেশি হিন্দুদের নির্যাতন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুভ্রর ফ্যামিলি এটি নিয়ে মুখ খুললেন। শুভ্রর বাবা স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকার জানান, ভারতের সাংবাদিক শুভ্রর পাসপোর্ট আটকে মিথ্যে সাক্ষাৎ নেয়। ওরে আমি ফোন করছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি, বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে যাওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কিছু বলো। এ বিষয়ে মুখ খুললেন শুভ্রর মাও। কোনো সময় কেউ খারাপ কিছু করে নাই, কোনোদিনও করে নাই। সাংবাদিকরাই খারাপ, ভারতের সাংবাদিকরাই খারাপ, যে কেন এতটুকু মানে যারা যাবে তাদের এই সমস্ত বলাবে। তাদের পরিবার ও পাড়া প্রতিবেশী বর্তমান তাদের নিরাপত্তার বিষয়ে মুখ খুললেন। সংগঠন জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, শীর্ষ নেতৃত্বস্থানীয় নেতারা, আমাদের জুয়েলারি সমিতির সমস্ত সদস্যদের তাদের আহ্বানে আমরা আমাদের ডেকে নিয়ে আমাদের সঙ্গে তারা মত বিনিময় করেছে। গত 5ই আগস্ট থেকে বিগত 4 মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। ও যে প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে কোনো সময় হিন্দু মুসলিম এগুলি কোনো সময় ভেদাভেদ হয় নাই। আমি আপনার আগেও বলছি যে আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব মুসলিম। দ্য ওয়াল নামে ভারতীয় আরেকটি গণমাধ্যমের সাক্ষাৎ দিতে দেখা যায় অমিয় সরকারকে। আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছি। এখন দেখা যাক কি। কিন্তু এই অমিয় সরকার ছিল জুলাইয়ে ছাত্র হত্যায় ও নিষিদ্ধ ছাত্রলীগের ফরিদপুর শাখার সহসভাপতি। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার অন্যতম আসামি। গত 5ই আগস্টের পরে আমাদের থানা এলাকায় হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিটির লোকজনের উপর কোনো সহিংস ঘটনা বা উপাসনালয়ে হামলা এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি। ওটা সে এখনো দেশের বাইরে আছে, এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে। এটা যথাযথ আইনের ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে। এখন চিন্তা করুন, একজন ছাত্রলীগের কর্মী যে কিনা ভারতে পলাতক, সে কিভাবে তার কৃতকর্মের কথা ও তার নেত্রীর কৃতকর্মের কথা প্রকাশ্যে বলতে পারবে। অন্যদিকে নড়াইলের খুকুরানীকে নিয়ে ভারতীয় কিছু গদি মিডিয়া তাকে চাপে ফেলে বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে মিথ্যে বয়ান দেয়। পরবর্তীতে তিনি তার পরিবার জানান, ভারতীয় সাংবাদিকরা তাকে জোর করে এই মিথ্যে বয়ান নিতে বাধ্য করে। মানে দেবে অস্থির হয়ে গেছে, কি কোন কাদায় কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো। আমার মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। মূলত ভারতীয় এই সকল হকার মিডিয়া মোদির পরোক্ষ হাত নিয়ন্ত্রণ রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের চাপে ফেলাতে ও হাসু আপাকে দেশে ফেরাতে ব্যস্ত দাদাবাবুরা। বাংলাদেশের গণমাধ্যমগুলোর উচিত সততা তুলে ধরা, ভারতীয় মিডিয়াগুলোর চোখে চোখ রেখে সঠিক তথ্য উপস্থাপন করা। দেখা হবে আবারও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। বাংলাদেশের পরিস্থিতি কেমন এখন? এখন মোটামুটি আগের থেকে ভালো। আচ্ছা, আগে যেরকম মারামারি হইতো এখন তো অত মারামারি হয় না। মন্দিরে পুজো হচ্ছে? হ্যাঁ।